সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের এক মন্ত্রী। আর এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর গলায়। শোনা গিয়েছে রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনাও। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত সপ্তাহে গুজরাতের কচ্ছের মান্ডবীতে এক অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। মোদীর ভাই সোম ভাই মোদীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি বদলে দিয়েছেন। মোদী সরকারকে সমর্থন করাই এখন বুদ্ধিমানের কাজ। আরও এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে দীনেশ বলেন, নিজেদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাতে পশ্চিমবঙ্গের উন্নয়নের সোনার সুযোগ হারিয়েছে তৃণমূল। রাজ্যের হাল ফেরাতে হলে অবিলম্বে হিংসার সংস্কৃতি দূর করতে হবে, শিক্ষাঙ্গন থেকে দলীয় পতাকা সরাতে হবে। এর আগে রেলমন্ত্রী থাকাকালীন মমতার নির্দেশ অমান্য করে রেল ভাড়া বাড়ানোর পরই নেত্রের কোপে পড়েন দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতার বিরুদ্ধে গিয়ে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার ডাকও দেন। রাজনৈতিক মহলে একাংশের মতে তারপর থেকে দলে অনেকটাই পেছনের সারিতে চলে যান দীনেশ ত্রিবেদী। সংসদে সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে তৃণমূলের লাগাতার ধর্নাতেও তার উপস্থিতি ছিল অনিয়মিত। মুকুল রায়কে দেওয়া সিবিআই সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। কাল মুকুল রায় সিবিআই দপ্তরে হাজির না হলে তাকে ফের তলব করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন দিল্লিতে রয়েছেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, হাজিরা দেওয়ার ব্যাপারে কোনো দিনক্ষণ ঠিক করে দেয়নি সিবিআই। আগামী 22 তারিখ পর্যন্ত তিনি দিল্লিতেই থাকবেন। গত 12 জানুয়ারি সারদাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে সিবিআই। বিজেপির মহিলা সমর্থকের উপর নৃশংস নির্যাতনের দুদিন পর ঘটনাটি নিয়ে বৈঠকে বসলেন পুলিশ কর্তারা। আজ বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষের অফিসে জরুরি বৈঠকে বসেন আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্তা, ডিআইজি বর্ধমান রেঞ্জ অজয় নন্দা এবং বীরভূমের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তবে বীরভূম কাণ্ডে ইতিমধ্যে এসডিপিওকে শোকজ করা হয়েছে, তাই বৈঠক চলাকালীন তাকে বাইরে যেতে বলা হয়। খুলে গেল ভারতীয় ব্যাটিংয়ের মুখোশ। গব্বর বাউন্সি পিচে মুখ থুবড়ে পড়ল এমএসডি অ্যান্ড কোম্পানি। জেমস অ্যান্ডারসন আর স্টিভেন ফিনের সামনে 153 রানে থেমে গেল ভারতীয় স্কোরবোর্ড। এদিন টসে জিতে ব্যাটিং নেন ধোনি। ম্যাচ শুরু ঠিক আগে জানা গেল হ্যামস্ট্রিং এর চোটের কারণে খেলতে পারবেন না রোহিত। গত ম্যাচে যার সেঞ্চুরি ছিল, অগত্যা টপ অর্ডারে উঠে এলেন অজিঙ্ক্য রাহানে। কিন্তু অ্যান্ডারসনের সামনে টিকতেই পারলেন না শিখর ধাওয়ান। আশা দেখাচ্ছিল রাহানে রাইডু জুটি। 12 ওভারে 56 রান যোগ করেন তারা। তারপরে দায়িত্বজ্ঞানহীন শটে ফিনকে উইকেট উপহার দিয়ে যান রাহানে। একই পরিণতি বিরাট কোহলিরও। পেসারদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন রাইডু। শেষ পর্যন্ত তিনিও ফিনের শিকার। ধোনি ও বিনের সৌজন্যে 100 ঘর পেরোয় টিম ইন্ডিয়া স্কোরবোর্ড। শেষ পর্যন্ত 153 থামে ভারতের স্কোরবোর্ড। সর্বোচ্চ স্কোর বিনের 44, ফিনের 5 উইকেট, 4 উইকেট অ্যান্ডারসনের। জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। 135 বল বাকি থাকতেই ম্যাচ শেষ।